আইন দিয়ে সব কিছু হয় না। সবচেয়ে প্রধান জিনিস হচ্ছে আপনার ইনস্টিটিউশন গড়তে হবে। এই ইনস্টিটিউশন গড়ার কাজটা আমরা বুঝি না। আমরা মনে করি সমস্ত সংস্কার হচ্ছে, এখন আপনারা দেখবেন অনেকে বলে সংবিধানের মধ্যে এটা ঢুকাচ্ছে, এটা ঢুকাচ্ছে, এটা ঢুকাচ্ছে, অ্যাজ ইফ সংবিধানে সব কিছু ঢুকালে সাথে সাথে মানুষটা চেঞ্জ হয়ে যাবে। পৃথিবীতে তো ওয়ান অফ দ্য বেস্ট সংবিধান হচ্ছে মালদ্বীপের। কি হয়েছে সেখানে? তারপর আপনার আরব স্প্রিংয়ের পর টিউনিশিয়াতে একমাত্র সংবিধান পরিবর্তন করে ভালো ভালো বিধান ঢুকিয়েছে। তারপর 10 বছরে 11 বার সরকারের পতন ঘটেছে। তারপরে যে শাসক আসছে সে আগের শাসকের চেয়ে অনেক খারাপ। আমরা এত সোজাভাবে ভাবি না যে সমস্ত সংস্কার, সমস্ত দেশ পরিবর্তন আইনের পরিবর্তন করলে হয়ে যাবে না। আপনি আসলে নিজের খাসলত বদলাইতে হবে, নিজের মানসিকতা বদলাইতে হবে। আমরা অন্যের সমালোচনা করার পরে ছিঁড়ে ফেলি এক একজনকে। যেমন ধরেন একটা প্রচলিত সমালোচনা আছে, সবাই বলবে কি আচ্ছা এই খালেদা জিয়া, তারপরে শেখ হাসিনা, তারপরে আপনার এরশাদ, এরা কেউ ক্ষমতা ছাড়ে না, উত্তরাধিকার নির্বাচন করে না, পূর্ব উত্তরসূরি কী হবে এটা ঠিক করে না। সত্যি আমরা করি। আপনি বলেন তো, বাংলাদেশে বড় বড় যে পত্রিকা আছে, বড় বড় যে মানবাধিকার প্রতিষ্ঠান আছে, বড় বড় যে থিঙ্ক ট্যাঙ্ক আছে, কেউ কি উত্তরসূরি করে দেয়? আমার দেখা মতে ফজলে হাসান আবেদের মতো দু একজন এক্সেপশন ছাড়া কেউ করে দেয় না, কেউ করে না। ওইসব প্রতিষ্ঠান, ইভেন যে সমস্ত মানবাধিকার প্রতিষ্ঠান যারা অন্যের অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির কথা বলে, তারা নিজেরা চর্চা করে। এই যে আমাদের নূর ভাই আছেন, ওনার সাথে গোপনে আমার অনেক কথা হয়েছে, সব ব্যাপারে এগুলো প্রকাশ করা যাবে না। এত বড় সংগঠন আইন সালিশ কেন্দ্র, সেখানে কি হয়েছে আমরা জানি, কিন্তু বলবো না। ওইখানেও প্রচণ্ড ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির প্রবলেম ছিল, তদন্ত হয়েছে, এগুলো কোনো প্রকাশ করা হয় নাই। এটা একটা এক্সাম্পল হিসেবে বললাম, ওনাকে কাছে পেয়ে ভাই মাফ করেন। মানে হয় কি, আমার মানবাধিকার একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে। এটা শুধু আইন দিয়ে হবে না, সবাই রিয়েলাইজেশন রাখবে। আমাদের এডুকেশন অ্যান্ড কারিকুলামের মধ্যে ব্যাপক পরিবর্তন লাগবে, আমাদের আত্মশুদ্ধি লাগবে। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে শুধু রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলকে ধরলে হবে না, আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি লাগবে, স্বচ্ছতা লাগবে, আমাদের মানবাধিকার প্রতিষ্ঠান লাগবে, পত্রিকা অফিসে লাগবে, স্কুল কলেজ লাগবে, সমস্ত জায়গায় লাগবে। আমাদের সবচেয়ে আগে আত্মসমালোচনা করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। এগুলির সাথে সাথে যখন আমরা আইনগত পরিবর্তন করব, প্রাতিষ্ঠানিক পরিবর্তন করব, তখন একটা সত্যিকার অর্থে পরিবর্তন আসতে পারে। আমাদের এমনকি এমন ফ্যামিলিতে অভিযোগ আছে যে ফ্যামিলির মধ্যেও ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা, বউয়ের ক্ষেত্রে যে আইন স্বামীর ক্ষেত্রে সে আইন কিনা, ছেলে সন্তানের ক্ষেত্রে যে আইন মেয়ে সন্তানের ক্ষেত্রে সে আইন কিনা। তা আমার যদি সবার মধ্যে ঘরে ঘরে যদি সমস্যা থাকে, আমি কিছু ভালো ভালো কথা লিখে দিব আর সবাই ঠিক হয়ে যাবে? তো হয় না। তো আমাদের গভীর উপলব্ধির প্রয়োজন আছে, এই সমস্ত কথা বলা দরকার আছে, নিজেদের দিকে তাকানো দরকার আছে। এত কিছুর পর আমরা চেষ্টা করব। এটা কিন্তু একটা মানে অনেক বড় পথের যাত্রা, এটা র্যাডিক্যালি চেঞ্জ হয়ে যাবে আমি বিশ্বাস করি না। আমরা যখন 1991 সন থেকে 2010-11 সন পর্যন্ত মোটামুটি একটু ভালো ইলেকশন প্রসেসের মাধ্যমে সরকার এসেছিল, আমরা মোটামুটি ভালোর দিকে একটু যাত্রা শুরু করেছিলাম। শেখ হাসিনার 2013 সনের সময়ও কিন্তু অনেকগুলা মেয়র ইলেকশনে অন্য দলের প্রার্থী বিজয়ী হয়েছিল, শেষ ছিল গাজীপুর, তখন পর্যন্ত ট্রান্সপারেন্সি ছিল। এগুলি অনেকেই আন্ডারমাইন করে যে এই নির্বাচন মানে কি সব কিছু নাকি। আমি কিছুতেই বুঝিনি কথাটা কীভাবে বলে। এটা যারা বলে তাদের শুধু এটা দেখা উচিত যে বাংলাদেশের বেস্ট সময়টা কেটেছে 1991 থেকে 2012-13 পর্যন্ত, বিকজ তখন স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার ছিল। স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার থাকলে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। আমাদের দলগুলোর প্রত্যেকের তো সমস্যা আছে, সে যেমন চিন্তা করে 5 বছর পর আমি ক্ষমতা হারাবো, ওই ভয়ে হলেও সে খারাপ কাজ কম করে, মানবাধিকারের ভায়োলেশন কম করে, রয়েস হয়ে করে। যখন ওই ভয়টা চলে যায় তখন কি দানবে পরিণত হয়, সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে আমরা বুঝতে পারি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।